আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার মনে হয় মৌসুমী ফলের মতো আমাদের প্রত্যেকের উচিত মৌসুমী সবজিও খাওয়া, কারণ মৌসুমী সবজিতে সবজির পুরোপুরি টেস্ট পাওয়া যায়। তাই আজকে আমার রেসিপিতে থাকছে এই সময়ের জনপ্রিয় একটি সবজি কচুরলতি রেসিপি। কচুরলতির এই রেসিপিটি এতটাই টেস্ট হয় যে খেতে বসলে আর অন্য কোনো কিছুই নিতে চাইবে না, শুধু এই রেসিপিটি দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে ইনশাল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটি দেখে আসি। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবে। অনেকে আছো ভিডিও দেখো কিন্তু কিছুই করো না, তোমাদের একটি সুন্দর কমেন্টে আমাদের কাজ করার আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সো একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবে প্লিজ। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ কচুরলতি এরকম করে মেক করে নিয়েছি। এখন এগুলোকে কিছু পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য একটি সাইডে রেখে দিব। এতে করে কচুরলতি খেলে মাঝে মধ্যে গলা চুলকানির যে সমস্যাটা থাকে সেটা চলে যাবে। আর এদিকে আমি রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি কিছু পরিমাণ চিংড়ি মাছ, 2টি বাঁশপাতা বড় সাইজের শীতল শুটকি, ধনেপাতা, কাঁচামরিচ এবং রসুন কুচি, আর সেই সাথে কিছু পরিমাণ কাঁঠালের বিচি এরকম করে মেক করে প্রায় 50% সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে মেখে রাখা কচুরলতিগুলো খুব ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নেব। দেন চুলায় একটি তাওয়া বসিয়ে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নেব এবং তাওয়াটি যখন সম্পূর্ণভাবে গরম হয়ে আসবে তখনই দিয়ে দেব ধুয়ে রাখা কচুরলতিগুলো। এই পর্যায়ে কচুরলতিগুলো 2 মিনিট পর পর উল্টে পাল্টে কিছুক্ষণ টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেলে চুলা থেকে কচুরলতিগুলো নামিয়ে নেব। এ পর্যায়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে পানি বলক এসে গেছে এবং এক এক করে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দেন সবকিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো এবং সাথে দিয়ে দেব এক এক করে ধুয়ে রাখা বাঁশপাতা শীতল শুটকি, ফালি করে রাখা কাঁচামরিচ, কুচি করে রাখা রসুন কুচি এবং ভাপিয়ে নেওয়া কাঁঠালের বিচিগুলো। দেন সবকিছু খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট একটি ঢাকনা দিয়ে কুক করে নেব। 5 মিনিট কুক করা হয়ে গেলে ঢাকনা উঠিয়ে সবকিছু খুব ভালো করে নেড়ে দিয়ে শুটকি থেকে কাঁটাগুলো আলাদা করে নেব। এতে করে খাওয়ার সময় কাঁটা বাছার কোনো ঝামেলা থাকবে না। দেন আবারও ঢাকনা দিয়ে 3 মিনিট কুক করে নেব। 3 মিনিট কুক করে নেওয়া হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আবারও সবকিছু মিশিয়ে দিয়ে দেব টেলে রাখা কচুরলতিগুলো দেওয়ার পর সবকিছু উল্টে পাল্টে মিশিয়ে আবারও 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট কুক করা হয়ে গেলে আবারও ঢাকনা উঠিয়ে সবকিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট কুক করে নেব। এভাবে পরপর 10 থেকে 15 মিনিট কুক করার পর যখনই সবকিছু সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসবে তখনই দিয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট কুক করে নেব। 2 থেকে 3 মিনিট কুক করার পর রান্নাটি আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন রেসিপিটি দেখতেই কত চমৎকার লাগছে আর খেতে তো ভীষণ অস্থির লাগবে ইনশাল্লাহ। এই সিজনে যারা এখনো কচুরলতি খাননি তারা আমার রেসিপিটি ফলো করে একবার কচুরলতি খেয়েই দেখুন। আলহামদুলিল্লাহ, আমি বলছি একেবারে প্রেমে পড়ে যাবেন। তাই আর দেরি না করে বাসায় একবার হলেও কচুরলতির এই রেসিপিটি ফলো করে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। অনেক টেস্ট, একবার খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে কেউ যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ।